আমরাও চাই এই মুহূর্তে দুই একটা মূর্তি ভেঙে নয়, দুই একটা মাজার ভেঙে নয়, পরিষ্কার বুঝুন, এখন আমাদের সময় আছে তাওহীদের দাওয়াত দিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে তাওহীদের চেতনা তৈরি করে দিয়ে এমন এক সমাজ গড়ব যেখানে যারা মূর্তি তৈরি করেছে, মাজার তৈরি করেছে, ওরা নিজের হাতে মাজার ভেঙে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আপনাদেরকে ভাবতে হবে জসিমউদ্দিন রহমানী জেল থেকে দুর্বল হয়ে আসে নাই। দুর্বল হয়ে আসলে অনেক আগে আসা যেত। বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান, ডিজিএফআই প্রধান 2 ঘন্টা পর্যন্ত রহমানীর সঙ্গে জেলখানার ভিতরে বসে আলোচনা করেছে, কিন্তু রহমানী আপোষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমানীকে মাথা নত করে বের করবে না, কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার মনে পড়ে আমাকে নির্জন বাসে রাখা হলো, একটা বলকে একা, কোনো মানুষজন আশপাশে নেই। কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে আর এক বলকে দেওয়া হলো। দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম, মাঝে মধ্যে দূর থেকে কথা হয়। একদিন তিনি বললেন, রহমানী সাহেব আপনি কেন জেলে এসেছেন? আপনি কেন জেলে আসলেন? আমি বললাম যে আপনিই বলুন। তিনি বললেন, ভাবটা এমন, খেয়াল করুন, আপনি এসেছেন আল্লাহর জন্য। আমার মনটা ভরে গেল। ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে এমন ভাবে পড়েছে, আল্লাহ একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসুলের পক্ষে কথা বলে রাতে কারাবন্দী হয়েছি। আমি যত বছর জেলে থাকবো এই চেতনা নিয়ে থাকতে পারি যেন কোনো বাতিলের সামনে মাথা নত করতে না হয়। এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এবারে বলুন আপনি কেন আসলেন জেলে? তো তিনি বললেন যে আমি আসছি তারেক জিয়ার জন্য। আমি বললাম তাই যদি হয়, অপু ভাই এখন বের হয়ে আসছে, আপনারা দেখা করে জিজ্ঞেস করুন। আমরা দীর্ঘদিন ওই 2 বলকে 2 অসহায় মানুষ ছিলাম, কোনো লোকজন নাই, 2 জন লোক 2 বলকে একেবারে সম্পূর্ণ একা। একটা মানুষ থাকলে তো কথা বলা যায়, কথা বলারও শুদ্ধ হয় নাই। আপনাদেরকে বলি, আমার জন্য প্রথমে 3টা বিল্ডিং খালি করা হয়েছিল, 3 বিল্ডিং, পিছনে বিল্ডিং খালি, সামনের বিল্ডিং খালি, মাঝখানে আমি একা, যেন কোনো দিকে মানুষ দেখাও না যায়, কথা বলা না যায়। আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায়, আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আমি চিন্তা করলাম আল কোরআন কালামুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জেলের থেকে বলেছিলেন, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন। আমার মনে পড়লো আমার সেই উসওয়া, আমার ইমাম, ইমাম আহলিস সুন্নাহ, ইমাম আহলিস সুন্নাহ, ইমামুল মুজাহিদিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর কথা, আল কোরআন কালামুল্লাহ। আমি পেয়ে গেছি কথা বলার লোক। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি যদি কোরআন পড়ি কোনো মানুষের সঙ্গে নয়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। তাহদিসে নিয়ামতের জন্য বলতে হয় আমি বাইরে হাফেজ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে, আমার এই ঈমানকে এত মূল্যায়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দাকে পুরা কোরআন হেফজ করার তৌফিক দিয়েছে। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন, মাওকিফ বলে ওলামায়ে কেরামদের বলছি, একটু সময় নিতে হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের জানি, কিন্তু আমি তো 11 বছর কষ্ট করেছি। এদেশে ওলামায়ে কেরাম সবাই কষ্ট করেছেন। এই জন্য শুনুন মাওকিফ কাকে বলে, আজকে সিদ্ধান্তের মাওকিফ।
অর্থাৎ সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা। এর আমি একটা নজির দেখাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আবু জাহেল সবসময় বুঝাতো যে দেখো তুমি যার সঙ্গে সরো সে একটা পাগল। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী যখন মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে যখন এলেন আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? আল্লাহর নবী বললেন, আছে। এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি। আবু জাহেল অট্টহাসি হাসলো, পাগলের কথা পাইছে এইবার পাগলামি প্রমাণ করা যাবে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই কথা আমাকেই বলবে নাকি অন্য কাউকে বলবা? বলল, না, সবাই কি বলবো। তাহলে একটু বসো, আমি আসতেছি। সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে। বলছে, আবু বকর, কি বাবার এত সকালে কেন? বলে, আরে শোনো, মজার খবর আছে। তুমি যার সঙ্গে চলো, এতদিন বলতাম সে একটা পাগল, তুমি বিশ্বাস করো না, আজকে প্রমাণ নিয়ে এসেছি। বলে, কি প্রমাণ? সে বলে আজকে রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মুনতাহা চলে গেছে, আল্লাহর সঙ্গে 14 দফা আলোচনা করে আবার ফিরে এসেছে। আসমানেরটা বাদ দিলাম, জমিনেরটা কি বিশ্বাস করা যায়? খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী কি সত্যি বলেছেন? আবু জাহেল মনে করলো এবার ওসব কাজে লেগেছে। বলে, হ্যাঁ বলেছে, তোমার কাছেও বলবে, তাকে বসিয়ে রেখেছি। আবু বকর বলছেন, আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন, আমি আবু বকর স্বীকৃতি দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আল্লাহর রাসূল সত্যি বলেছেন। মাওকিফ, সিদ্ধান্ত, 1 নম্বর ঘটনা। 2 নম্বর, আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন, উমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন, 1400 সাহাবী নিয়ে আসলেন, কিন্তু স্বপ্নটা এবছরই বাস্তবায়ন হবে তা তো ছিল না। মক্কার কাফেররা বাধা দিল, এইবার উমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দেওয়া হলো, এইবার ফিরে যেতে হবে, উমরা করতে পারবেন না, আগামী বছর আসবেন, 3 দিন থাকতে পারবেন, তারপরে চলে যাবেন। তরবারি ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না। এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে, মক্কার থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কায় আসলে ফেরত দেওয়া হবে না। আল্লাহর নবী সব শর্ত মেনে নিলেন, চুক্তি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আলাস্তা আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই। আবার প্রশ্ন, আপনার প্রতি নাযিলকৃত কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। আমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হই তাহলে কি আমরা জান্নাতি হব না? অবশ্যই। বল, তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আল্লাহর নবী বললেন যে, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওমর এখান থেকে চলে গেলেন সোজা আবু বকরের কাছে। আবু বকরকে বলছেন, যে আবু বকর, আলাইসা হুয়া রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহর রাসূল নন? আবু বকর বলছেন, অবশ্যই রাসূল। তার প্রতি নাযিলকৃত কিতাব কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। বলে, তাহলে কেন আমরা এই লাঞ্ছনামূলক শর্ত মেনে আমরা ফিরে যাচ্ছি? আবু বকর কি বলছেন শুনুন, আবার একই কথা, হুয়া রাসূলুল্লাহ। কি বললেন? রাসূল কি বলেছিলেন? আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আবু বকর বলছেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। মাওকিফ, কোনো সংশয় তাকে সরাতে পারে না। এবারে 3 নম্বর ঘটনা শুনুন। আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে রাস্তায় নেমে গেল। যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন কিনা তা কেউ জানেও না। যারা জানে তারা বলতে পারে না, ওমর গর্দান উড়িয়ে দিবে। অপেক্ষায় আবু বকর এলেন, সোজা আল্লাহর নবীর ঘরে গেলেন, চাদরটা তুলে তিনি চুমু খেলেন আর বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেই মৃত্যু রেখেছিলেন তা দুইবার দিবেন না, আপনি মৃত্যু হয়ে গেছে। আবু বকর সামনে আসলেন, জনগণ তাকিয়ে আছে আবু বকর কি বলে। এবারে শুনুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্নাহু ক্বাদ মাতা। শুনে রেখো, যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রাখো আল্লাহ জীবিত আছেন। এরপরে তিনি কোরআনে আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, সাহাবায়ে কেরাম জার জার করে কান্না শুরু করে দিলেন। আবু বকর এখানেও অটল থাকলেন। ওকে, আর একটা বলে শেষ করছি। এবারে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। একদল লোক মুরতাদ হয়ে গেল, একজন নবুয়ত দাবি করে বসলো, আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। রোম পারস্যের সম্রাটরা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এতগুলো সমস্যা, ওমরের মতো লোক গিয়ে বললেন, আবু বকর, যারা যাকাত দিতে অস্বীকার করছে তারা তো আর ইসলাম ত্যাগ করে নাই, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ না করলে কেমন হয়? আবু বকর কি উত্তর দিয়েছিলেন? আবু বকর বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, তা হতে পারে না। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে একটা বকরির বাচ্চা যে যাকাত দিত, উটের সঙ্গে যে রশিটা দিত, আজকে যদি তা থেকে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তার এক হুঙ্কারে রোম পারস্যের সম্রাটরা যুদ্ধের চিন্তা বাদ দিল। যাকাত অস্বীকার যারা করেছে যাকাত দিতে স্বীকার করতে শুরু করলো, যাকাত নিয়ে আসতে শুরু করলো। এরকম ভাবে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হলো। ভাইয়েরা আমার, ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে সর্বক্ষেত্রে অটল ছিলেন, তার মাওকিফে তিনি অটল ছিলেন। আজকেও আমাদেরকে যত বাধা আসুক, তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওকাফ, ইয়ে তো চলতি হাই তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। এই ঝড়ো হওয়া তোমাকে আরো ঊর্ধ্ব করে নিয়ে যাবে। সুতরাং মৃত্যুর ভয় করলে চলবে না। মর্দে মোমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। वला तहिनु वला तहजनु।